নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটা কাঁচকলা ও ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো, দেখতে থাকুন। সবার প্রথমে আমি কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন আমি এই যে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, লবণ, আর দেব কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ডিম। আমি এর মধ্যে কাঁচা ডিম ভেঙে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। মেশানো হয়ে গেল। এবারে আমি দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে ধীরে ধীরে আরেক পাশটা উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। এই এরকম একটু লাল লাল করে ভাজতে হবে। এখন আমি মশলাটা রেডি করব। এর মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর দুটো টমেটো বড় সাইজের। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি তেজপাতাটা একটু তুলে নেব। তারপরে দিয়ে দিলাম মশলাটা। মশলা দেওয়ার পরে একটু জল দিলাম মশলাটা ভাজার জন্য। তারপরে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। দিয়ে দেব একটু লবণ। লবণ আমি বড়ার মধ্যে দিয়েছি, এখন একটু আরেকটু দিয়ে দিলাম মশলাটার জন্য। হলুদ লবণ সব দিয়ে এখন আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে, মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরেও আবার কিছুক্ষণ একটু মিশিয়ে নেব, যাতে মশলাগুলো বড়াগুলোর মধ্যে ভালো করে মিশে। আস্তে আস্তে একটু নাড়তে হবে যাতে ভেঙে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নেব। গরম জলটা দেওয়া হয়ে গেল। গরম জল দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নিলাম। এই রেসিপিটা আমার পুরোপুরি রেডি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা আর চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।